হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ সোমবার, আর সোমবার আমি ভোলেনাথকে পুজো দেবো বলে বাইরে বাগানে চলে এসেছিলাম। তো ফার্স্ট এসেই কিন্তু বেলগাছ থেকে কটা পাতা নিয়ে নিয়েছি। আর এই যে সাদা মতন যে ফুলগুলো হয়, এইগুলো আসলে কাঞ্চন ফুল। তো কয়টা কাঞ্চন ফুল তুলে নিয়েছি, আর তারপর কিন্তু কটা বেল ফুলও আমি তুলেছিলাম। আসলে দুপুরে বাড়িতে ছিলাম না বলে পুজো দিতে পারিনি, তাই ভাবলাম সন্ধ্যাবেলা ভোলেনাথকে ভালোভাবে পুজো দেবো। তো কটা বেল ফুলও তুলে নিয়েছি। আগের গাছগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানেই লাগানো ছিল, আর বেলফুল গাছটা কিন্তু টবে লাগানো আছে। তো দেখতে পাচ্ছ বেলফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। ফুলগুলো তোলার পর তারপর কিন্তু সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসেই দুটো শিবটাকে আমি খুব ভালো করে ঘি মধু দিয়ে স্নান করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। জানি সন্ধ্যাবেলা কেউ স্নান করায় না, কিন্তু যেহেতু আমি আজকে বাড়িতে ছিলাম না, সেই জন্য মাও আজকে দেখলাম বাড়িতে ছিল না বলে পুজো করতে পারিনি। তাই আমি অন্য কিছু না ভেবে ভাবলাম যে চলো দিনের বেলা স্নান তো করানো হয়নি, তাই সন্ধ্যাবেলায় স্নানটা করিয়ে দিই। আর দেখো এখানে প্রসাদ হিসেবে কিন্তু আজকে গোটা ফল দিতে পারিনি, তো সেই জন্যে আমি দিয়েছিলাম চিড়ে আর সঙ্গে গুড়ের বাতাসা। মাথায় কিন্তু বেলপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজিয়েও দিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা কারা ভোলেনাথের ভক্ত আছো অবশ্যই কমেন্ট সেকশানে একটু লিখে যেও যে জয় ভোলেনাথ। আর যারা এই ঠাকুরকে পছন্দ করে থাকো তো একটা করে লাইক করে দিও। আর আজকে আমার ভোলেনাথকে কেমন সাজানো হয়েছে বা পুজোটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, জয় ভোলেনাথ। আজকে আমার মিনি ব্লগটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।